শুভ সকাল বন্ধুরা, তোমাদের যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38-এ তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। ঘড়িতে বাজে এখন 10:30, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আমি ভাবলাম কি একটুখানি সময় পেয়েছি, এই টাইমটার মধ্যে একটুখানি দেখে আমি তাহলে কভারটা কাটতে পারি কিনা। তাই কভারের জন্য এর আগে তো ফোমটা কাটলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। তাই আমি নাকি তাহলে একটু কেটে নিই, কাজটা করে নিই। তারপরে তো মানে অন্য কাজ থাকে, মানে আবার শাড়িতে পাড়ও বসাতে হবে, অনেকগুলো শাড়িও চলে এসেছে। তারপর দেখি কী কদ্দূর করতে পারি, যদি খানিকটা করতে পারি তাহলে অনেকটা সুবিধা হবে। আমি ওইগুলো নিয়ে বসে পড়লাম সকাল সকাল। এই দেখো আমি এগুলোকে সমস্ত দাগ করে নিচ্ছি, কিভাবে আমি কভারটাকে কাটবো। পুরো দাগ করা হয়ে গেছে। এইবার আমি কাটার আগে আমি আরেকবার মাপ করে নিচ্ছি, দেখো মাপটা ঠিক আছে কিনা দেখে নিচ্ছি, কারণ ছোট হয়ে গেলে মুশকিল না। সেই কারণে দেখো আমার মাপ করা হয়ে গেছে, দেখলাম যে ঠিকঠাকই আমি করেছি, মানে ব্যাগটা বসিয়ে মাপটা করে নিয়েছি। এইবার আমি কি করছি, কেটে নিচ্ছি। আমি যেভাবে দাগটা কেটে নিয়েছিলাম সেই দাগ অনুযায়ী কেটে নিচ্ছি কাপড়টা। তারপর তো দেখো আমার কাটা হয়ে গেছে। আমি একসঙ্গে 3টে মানে কেটে নিয়েছি, কাপড় একসঙ্গে কেটে নিয়েছি। একসঙ্গে কাটলে কী হবে, যে আমার 3টে কাপড় কাটা হয়ে গেল। আর আমি 4টে ব্যাগের কভার করবো ভাবলাম। আর এই দেখো ফোমটা যে কেটেছিলাম, ফোমটার আবার আমি মাপ করে দেখে নিচ্ছি যে ফোমটার সাথে আমার কাপড়ের এটা ঠিক আছে। কাপড়টা তো সেলাই হয়নি, ফোমটাও সেলাই হয়নি, কোনোটাই সেলাই হয়নি। তাই আমি আবার দেখে নিচ্ছি যে ঠিকঠাক আছে কি না ছোটো বড়। কিন্তু ফোমটা যখন আমি দিলাম মনে হচ্ছে যে কভারটা একটু ছোটো ছোটো লাগছে। তাই আমি বুঝতে পারছি না যে ঠিক করলাম নাকি আমার ভুল হয়ে গেল আবার, নাকি ফোমটাই একটু বড় হয়ে গেছে, কিছু বুঝতে পারছি না। তারপর মনে হচ্ছে যে আরেকবার দেখে নিতে হবে আমার যে ঠিকঠাক হয়েছে কি না। তারপরে আবার আমি কাপড়গুলোকে ঠিক করে করেছি টান টান করে। এইবার আমাকে কী করতে হবে, এইগুলো ওই কাপড়গুলোর মধ্যে না এই করতে হবে। এ দেখো আমার 4টে হয়েছে, 4টে কাপড়ই কাটা হয়ে গেছে, 4টেই আমি কেটে নিয়েছি। এবার 4টের সঙ্গে তো ফোমটাও আমার সেরকম 4টেই হবে। আমি আবার মাপ করে নিচ্ছি দেখো। তারপরে মাপ করে নেওয়ার পর এইবার আমাকে কী করতে হবে, এটাকে চেনটাকে মানে উপরে একটা চেন বসবে আর ভিতরে একটা পকেট বসবে, তো সেই অনুযায়ী করে নিতে হবে। আমি 4টাকে ভাঁজ করে দেখে নিচ্ছি যে আমার মাপটা একই আছে কি না। আর এই যে এখানে রয়েছে, এখানেও কিন্তু 4টে রয়েছে, এইগুলোর মধ্যে না ফোম ঢুকবে। কারণ ভিতরে আগে ফোমটাকে সেলাই করতে হবে, তারপর ভিতরে দিয়ে। কারণ এর আগেও আমি অনেকবার তোমাদের সাথে ব্যাগের কভার সেলাই করেছি। এই সিস্টেমটা তো একই আছে, শুধু খালি ছোট বড় মানে ডিজাইনের উপরে ব্যাগ তো এক এক রকম এক এক ডিজাইন করি, সেই ডিজাইনের উপরে আমাকে কভারটাকে কাটতে হয়। আর আমি দেখো এই সাইডটা না কেটে নিচ্ছি, না কাটলে না আমি চেনটাকে রানারটাকে বসাতে পারবো না। এই জন্য আমি সাইড দিয়ে কেটে নিলাম, 4টে এরকম কেটে দেবো। তারপরে দেখো আমি স্কেল দিয়ে দাগ কেটে নিচ্ছি। এটা পকেট করার জন্য জায়গাটাকে আমি দাগ করে নিলাম, মানে কাটবো বলে। তারপরে দেখো আমি এবার কাঁচিটা দিয়ে কেটে দিচ্ছি, একটু সাইড থেকে না কেটে নিচ্ছি, কারণ একদম ওই মাথা থেকে তো ওইভাবে কাটা যায় না, মানে মিডিলের থেকে। তাই যাই হোক আমি এবার পকেট কাটার জন্য কেটে নিচ্ছি, চেন বসাবো বলে সেই জায়গাটাকে কেটে নিলাম। এবার সাইড দিয়ে একটু একটু করে কেটে দিলাম, তাহলে আমার সেলাই করতে সুবিধা হবে। এদিকে কেটে দিলাম, ওদিকেও কেটে দিলাম, আমার 2 দিকে কাটা হয়ে গেছে। ওইরকম করে আমি সব দিকে কেটে নেব একটা একটা করে, এরকম করে 4টে আছে না 4টেই, কারণ এইভাবে কেটে নিলে পরে আমার সুবিধা হবে। আর আমি তো এমনি কেটে নিয়েছি সবগুলো কভার, মানে এরকম গোটা গোটা ছিল না, সবগুলোকে আমি ওরকমভাবে কেটে নিয়েছি। এখন আমি দেখো সেমভাবে দাগ কেটে নিচ্ছি, দাগ কেটে আমি কেটে নিয়েছিলাম। এবার দেখো চেনগুলো বার করে নিয়েছিলাম, দেখো যে লক যে বসাবো, এই চেনগুলোকে মাপ করে নিতে হবে, যে চেনগুলো মানে লক লাগাতে হবে, তো এটার মধ্যে লক লাগানোর জন্য লকগুলো আমি নিয়ে নিলাম। লকগুলো আমার অনেক শেষ হয়ে গেছে, মানে আগে অনেকগুলো ছিল। এবার লক তো আমি এনেছি সেদিন বড় বাজার থেকে। দেখো চেনের মধ্যে না আমি লক ঢুকিয়ে দিচ্ছি, ঢুকিয়ে আস্তে আস্তে টেনে নিয়ে একসাথে না অনেকগুলো লক আমি লাগিয়ে নিয়ে মাপ করে তারপরে আমি কেটে নিই। তারপরে এই দেখো লকটাকে আমি লাগিয়ে নিয়েছি, এই যে মাথায় যেই করে টেনে নিয়ে এই দেখো পুরো টেনে নিয়েছি। এবারে চেনের মধ্যে করে লকটাকে লাগিয়ে নিলাম, কারণ আমার তো 4টের মধ্যে 8টা লক লাগবে, কারণ দুটো দুটো করে তার আমি একবারে লাগিয়ে নেব, নিয়ে তারপরে আর কি আমি সেলাইটা করবো আর কি। ওই যে তারের মতন করে টেনে বার করে নিচ্ছি, বার করে নিয়ে ওই যে লকের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি, ঢুকিয়ে টেনে নিচ্ছি আর কি। এইভাবে আমি লকগুলো পরিয়ে নিচ্ছি দেখো।
এই দেখো একটা একটা করে এরকম করে দেখো লকগুলো আমার পরানো হয়েছে। এবার আমি মাপ করে দেখে নিচ্ছি, কারণ এটা হলো মুখের জায়গাটা হবে, এটা নিচেরটা হলো, এটা হলো পকেটের, এটা পকেটেরটা একটু ছোট হবে, আর মুখের যে এটা হবে চেনটা, ওটা আবার একটু বড় হবে, একটু ছোট বড় হবে, দুটোই আমি মাপ করে নেব। এই দেখো পুরো মাপ করে আমি দেখে নিচ্ছি যে আমার, তারপর মাপ করে দেখো আমি কেটে নিচ্ছি। তারপর তো দেখো আমার কাটা হয়ে গেছে। এবার আমি মুখের দিকটা না, মানে মুখের একটু বড় রাখি তো আমরা, সে যে কোনো চেনটাই, মানে তলায় যে বা নিচের যে এইটা পকেটের চেনটা ওটাও একটু বড় রাখি, আবার উপরের যে চেনটা ওটাও আমি বড় রাখি। সেমভাবে এই একই একই রকমভাবে আমি কেটে নিয়েছি মাপ করে। এবার আমি মেশিনে বসে পড়েছি, দেখো মেশিনে সেলাই করতে বসেও পড়েছি, সেলাইটা করে নিচ্ছি। এটা হলো ফোমের কাপড়টা সেলাই করে নিচ্ছে আগে, এটা তো 4টে হবে, ওই সেলাইটাই আগে করে নিচ্ছি। তারপর দেখো সেলাই করতে করতে আমি ভাবলাম কি একটুখানি কাজ করে নেই। হঠাৎ করে মনে পড়লো, আরে আমার না উপরে রয়েছেই করা, উপরে ঝাড় দেবো, মানে ধুলো বালি সব ঝাড় ফাড় দিয়ে জল ছিটাতে হবে, কারণ আমার বরের বাৎসরিক কাজ হবে সেখানে। সেই জন্য আমি জল নিয়ে ঝাড়ু নিয়ে ওপরে চলে যাচ্ছি। কোনো কাজই ছোট নয়, যে কোনো কাজে নিজের সংসারে কাজ করব, এখানে ছোট বড় কোনো কাজ, হয়তো ভাবতে পারো তোমরা আমি এই কাজ করছি, কিন্তু না, আমি তো মনে করি না যে কোনো কাজই ছোট, কোনো কাজেই নিজের সংসারের কাজ করব। আর নিজের সংসারের কাজের তো কোনো কৈফিয়ত নেই, যে আমি নিজের সংসারে নিজের যে কোনো কাজে নিজের সংসারে কাজ করা যায়, কোনো সমস্যা নেই। তারপরে আমি দেখো ঝাড় দিয়ে নিচ্ছি, আর ধুলো, এত ধুলো না ওখানটা প্রচণ্ড, আর এখানে তো আমরা যাই না খুব একটা, আসা যাওয়া নেই, মানে ধুলোতে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে, কি অবস্থা, মানে ধুলোতে আমি কিছু দেখতে পাচ্ছি না। মাথায় ভিতরে একটা আমি ওই করেছি, মাথার মধ্যে গামছা বেঁধেছি, তার উপর আরেকটা গামছা, তারপরে মাস্ক পরে নিয়েছি, কারণ আমার ধুলোবালুতে তো অ্যালার্জি আছে, তোমরা সবাই জানো, কারণ কিছু করার নেই। সেই জন্য আমি আগে স্নান করার আগে আমি এই কাজটা করে নিচ্ছি, কারণ স্নান করতে চলে গেলে স্নান করে তার এই কাজ করা যাবে না। সেই কারণে আমি আবার কী করছি, এত ধুলোর জন্য ভালো করে জল ছিটিয়ে নিচ্ছি, কারণ 2 বালতি নিয়ে এসেছি। আর দীপিকা এসছে আমার সাথে, দীপিকা আবার ভিডিওটা করছিল। এখন ধুলোটা মনে হচ্ছে অনেকটা কম উঠছে, মানে তখন জল দিয়েছি, জল দেওয়া তো মনে হচ্ছে এত উঠছিল, আর এবার একটু জলটা একটু বেশি করে দিয়েছি, এখন ধুলোটা একটু কম উঠছে। তারপর দেখো আমি ঝাড় দিয়ে নিচ্ছি, এই মাথা থেকে মাথা অব্দি ঝাড় দিচ্ছে। আর ঘরটা তো অনেকটাই বড়, আর এইখানে এর আগেও আমার বরের কাজ হয়েছিল, মানে যখন শ্রাদ্ধের কাজ এখানটাই হয়েছিল, আর এখানে বছরের কাজ তো বছরান্তে কাজ, আর 12 মাসের কাজ, মানে অনেক জিনিসপত্র হবে, তো সেই কারণে বলেছে এইখানটা। আমার দেওয়ার আবার বলছিল যে বৌদি তাহলে উপরে পরিষ্কার কর, তাই আমি বললাম কী করবো, 2-3 দিন ধরে খালি কাজ করব, কাল করব, করতে করতে আজকেও আমি কিন্তু ভুলে গেছিলাম। হঠাৎ করে মনে পড়েছে, এই বাবা আমার না এখানে ঝাড় দিতে হবে, সেই কারণে আমি ওর উপরে চলে এসেছি, উপরে এসে ঝাড় দিয়ে আর এই নোংরাগুলো কী করেছি সে প্যাকেটটার মধ্যে সব নিয়ে নিলাম, নিয়ে এখানে ওই দিকটার সাথে এই ঘরটায় কাজ হবে। আমি ভাবলাম যেহেতু এসেছি তাহলে এদিক ওদিক চতুর্দিকে তাহলে ভালো করে ঝাড় দিয়ে নিই। তারপরে আবার আমি জল ছিটিয়ে নিচ্ছি, এদিকেও জল ছিটাচ্ছি, ওদিকেও জল, কারণ ওইদিকে যেহেতু আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে আমি আমার পুরো, কারণ এইদিকে আমার কাঁঠাল গাছ আছে না, কাঁঠাল গাছের পাতা টাতা পড়ে পুরো ভর্তি হয়ে গেছে, আর নোংরায় নোংরা, রাস্তার সামনে বাড়ি না, আর নোংরা তো একদম হবেই, প্রচুর নোংরা, নোংরা মানে প্রচুর নোংরা। আমি দেখো একদম তলাটায় দিকে ভালো করে ঝাড় দিয়ে নোংরাগুলো সব বার করে নিয়েছি, দেখো বার করে, ঠিক আছে, কত ধুলো কত ধুলো, মানে আমি মনে হচ্ছে কিছু চোখে দেখতে পাচ্ছি না, ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। এইবার একটা প্লাস্টিক পেয়েছি, বললাম কি প্লাস্টিকটার মধ্যে তাই নোংরাগুলো তুলে নিই, তুলে নিয়ে নিচে চলে যাব, নিচে বালতির মধ্যে, যেখানে সেখানে তো ফেলানো যাবে না, একবারে নিচে বালতির মধ্যে দিয়ে দেবো, বা ময়লার গাড়ি আসলে ময়লার গাড়িতে দিয়ে দিতে হবে। তারপরে দেখো আমি তুলে নিচ্ছি সব নোংরাগুলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও, পাশে থাকা বেল আইকন অল করে দেবে, নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। ধুলো মনে আর শেষ হচ্ছে না। ওই দেখো আমার ছোটো মেয়ে আবার জল ছিটাচ্ছে, জল গিয়ে আবার নিয়ে এসেছি, মোটামুটি আমার 6 বালতি জল আনা হয়ে গেছে, কিন্তু জল মনে হয় আরও লাগবে, কারণ পুরো ধুলো ধুলো একাকার হয়ে গেছে তো। আর দেখো এখন তো পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে উপরে কাজ হবে তখন তো তোমরা দেখতেই পাবে। তারপর তো যাই হোক, ছোটো মেয়ে বলছে মা আরেকটু আমি জল দিয়ে দিই, আমাকে দে জল দিয়ে দিই, ও আবার জল দিয়ে দিচ্ছে। আমি আবার কী করছি তাহলে আমার পাশে ওইদিকে সাইডের রুমটায় আমি ঝাড় দেবো আর কি, তাও আবার করছে বলে, জল ছিটাচ্ছে বলে, তাই আমি একটু ভিডিওটা করে নিলাম, ওকে একটু তুলে নিলাম।
এই দেখো নোংরাগুলো আমার পুরো কাচানো হয়ে গেছে, আমার নেওয়া হয়ে গেছে। আমি সব নিচে নিয়ে যাব একসঙ্গে প্যাকেটিং করে। তারপরে এইদিকে হলো এটা হলো পাশের আরেকটা রুম, এই রুমটাও আমি ঝাড় দিয়ে নিয়েছি। এই রুম ওই রুম, কারণ রুমগুলো আমাদের এমনি কমপ্লিট হয়েছে, দরজা জানলা কিছু হয়নি, কারণ নিচে তো আমাদের সবার হয়ে যায়, উপরটা সেরকমভাবে দরকার হয় না, সেই জন্য আর হচ্ছে না। দরকার হলে যখন লাগবে তখন আবার করে নেবে। তারপর ও আবার ওই ঘরে গিয়ে ওদিকে জল ছিটিয়ে দিচ্ছে, দেখো এদিকটা ওদিকটা ও চতুর্দিকে জল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে, ধুলোটা যেন কম ওঠে। কারণ কালকে আবার এসে ভেবেছিলাম আবার বেশি করে জল দিয়ে ভালো করে ঝাড় দিয়ে দেবো, কারণ কাল বাদে পরশু দিনই কাজ আছে, সেই কারণে। তারপর তো ছোটো মেয়েও গিয়ে জল নিয়ে এসেছে, দেখো ও আবার হাফ বালতি জল গিয়ে নিয়ে এসেছে, কারণ ও তার অতটা আনতে পারে না, তাও ও যতটা পেরেছে আমাকে হেল্প করেছে। আমরা দুজন মিলেই করেছি, আমি বলবো না যে আমি একা করেছি, ও করেছে আমিও করেছি, দুজন মিলেই করেছি। দুজন মিলে করেছি বলে তাড়াতাড়ি হয়ে গেছে। ওই দেখো জল সমানে দিয়েই যাচ্ছে, খালি জল দিয়ে যাচ্ছে। এবার ধুলোটা আর উঠছে না, মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নোংরাগুলোকে নিয়ে নিচের দিকে চলে যাচ্ছি। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে।